প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সবুজ। আজকে আমি যাচ্ছি বাগেরহাটের ফয়লা বাজারে। ফয়লা বাজার হচ্ছে বাগেরহাটের সবচেয়ে বড় চিংড়ি মাছের পোনার আড়ত। তো সেখানে প্রচুর চিংড়ি মাছ কেনা বেচা হয়। আজকের এই ভিডিওতে চিংড়ি মাছের দাম দর কেমন কি চলছে এবং বাজারের আশপাশটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর এই ভিডিওতে আমার সাথে থাকছে আমার বন্ধু নিয়ন। হাই বন্ধুরা, চলেন দেখে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আমি সোজা হাইওয়ে ধরে সরাসরি চলে আসছি বারাকপুরে। বারাকপুর থেকে ফয়লার দিকে একটা রোড চলে গেছে, সেটি ধরে রওনা হলাম। আর বারাকপুরে একটি বড় মৎস্য আড়ত রয়েছে, সেই মৎস্য আড়ত নিয়ে আমার একটি ভিডিও করা আছে, চাইলে আপনারা সেই ভিডিও দেখে আসতে পারেন। আর এটা হলো সায়রা মধুদিয়া স্কুল মোড়। আর এই দিকটাও আসলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। জায়গাটার নাম হচ্ছে টাটের মোড়। পাশ থেকে একটি খাল গেছে, খালের উপর একটি ব্রিজ রয়েছে এখানে। আর একটি মজার বিষয় হলো, এই খালটি কিন্তু নির্মাণাধীন এয়ারপোর্টের ভিতর থেকে গেছে, এখনও জোয়ার ভাটা হয়। তো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে খান জাহান আলী এয়ারপোর্টের জন্য অ্যাকোয়ার করা জায়গাটি। তো এই হচ্ছে এখানকার অবস্থা। এই এয়ারপোর্টের মাঝখান থেকে, মানে এখান থেকে রানওয়ে শুরু, তো এয়ারপোর্টের মাঝখান থেকে কিন্তু রোড চলে গেছে। এখনও সেইভাবে এই রোডটিকে সরিয়ে নেওয়া বা অন্যত্র থেকে ঘুরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা কিন্তু হয়নি। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে মূলত রানওয়েটি শুরু হয়ে এখান থেকে বিমান ল্যান্ড করে সোজা ভিতরের দিকে চলে যাবে। তো এই হচ্ছে জায়গাটি, দেখুন বেশ উঁচু করেই বাউন্ডারি ওয়াল দেওয়া। এই যে দেখতে পাচ্ছেন, এখনও কিন্তু ভিতরে সেই আগের মতো পুকুর, তারপর খাল, মানুষের ঘর বাড়ি, ঘের সব কিছুই কিন্তু আগের মতোই রয়েছে। এখনও সেইভাবে এগুলোকে অপসারণ এবং মাটি ভরাট মূলতই পুরোটা হয়নি। তো এই হচ্ছে এখানকার অবস্থা। তো দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেছি ফয়লা বাজারে। ফয়লা বাজারের পাশে একটি খাল রয়েছে এবং খালের উপর একটি ব্রিজ রয়েছে। এই ব্রিজটি পার হওয়ার পরই মূলত ফয়লা বাজার শুরু। তো দেখুন, এই হচ্ছে এখানকার ল্যান্ডস্কেপ, পানি একেবারে ভরপুর। তো এখান থেকে একেবারে সোজা চলে গেছে হাইওয়ের দিকে একটি রাস্তা। আর ডান দিকে আছে একটি সুইচ গেট, আর বাম দিকে হচ্ছে ফয়লা বাজারের যে গরুর হাট, মাছের হাট, তারপর হচ্ছে পোনার আড়ত, সবগুলো এই রোডে গেলে পেয়ে যাবেন। ফয়লা বাজারে ঢুকেই প্রথমে চোখে পড়বে গরু ছাগলের হাট। তো আজকে তেমন গরু দেখতে পাচ্ছি না, আজকে শুধু ছাগল উঠছে এই হাটে। যাদের ছাগল, ভেড়া, খাসি এগুলো প্রয়োজন হবে তারা এই হাটে চলে আসতে পারে। ভাই বিক্রি হলো নাকি এটা? কত দাম চাচ্ছেন? 8,000 টাকা। খাসি নাকি? না না, ভেড়া কেমন কি দাম চাচ্ছেন? ভাই ভেড়ার দাম কত যাচ্ছেন? ভেড়ার দাম 8,500। 8,500 ভাড়ায় বলতেছেন না তো? একটু বেচা দাম বলতেছি, আপনি বলতে পারেন খদ্দের দাঁড়ে। আচ্ছা, এই হচ্ছে এখানকার অবস্থা। ফয়লা বাজারে প্রচুর পরিমাণে গোলপাতা পাওয়া যায়। এগুলো হচ্ছে সবই সুন্দরবনের গোলপাতা। তো যাদের গোলপাতা প্রয়োজন হবে তারা ফয়লা বাজারে চলে আসতে পারেন। এই যে দেখুন, সব লাট দিয়ে রাখছে এখানে, প্রচুর পরিমাণে গোলপাতা আছে এখানে। এটা হচ্ছে ফয়লা বাজারের একটি খেওলা জালের দোকান। আমি একটু দোকানের ভিতর ঢুকছি। আচ্ছা ভাই, জালের দাম কেমন কি? এর দাম আছে 3,000 টাকা। 3,000 টাকা ভাড়ায় বলতেছেন না তো? না, এই হাতে মোনা জাল তাইছি, ভাড়া আমার কাছে। হাতে বোনা জাল কি আপনি নিজে বলছেন? না, ভর দেবো নাইছি। পদ দিয়ে বোনাইছেন। আপনার নাম কি? আমার নাম হাফিজুল মোল্লা। হাফিজুল মোল্লা। আচ্ছা আচ্ছা, একটু দেখান তো আমাদের কোনটার কি দাম, এর বিশেষত্ব কি একটু দেখান তো। আপনি একটু ওঠেন। এটা আছে কোনো মেশিনের জাল, এটার দাম 1,500 টাকা। এটার দাম হচ্ছে 1,500 টাকা। হ্যাঁ, এই যে দেখেন, মেশিনে বোনা এই জালটার দাম চাচ্ছেন ওনারও 1,500 টাকা। আচ্ছা, এই যারা জালটা কিনতে হলো- আসবে তারা তো মোটামুটি দাম দর একটু করবে, তো আপনি কি কিছু কমায় নিতে পারবেন নাকি? না ওই পারবো, মোটামুটি একটু 100 কম bargaining দিতে এর মাধ্যমে দাম কমায় নিতে পারবেন। এই একটা জাল আছে হাতে বোনা, এই জালটা সম্পূর্ণ হাতে বোনা, দেখুন 3,000 টাকা পর্যন্ত যাবে একটা। উনি 3,000 টাকা চাচ্ছেন। আর কি কি জাল আছে দেখেন তো। এই আছে
নল কাটিয়ে জাল আচ্ছা, এটা হচ্ছে নলকাঠির জাল। এইগুলা দিয়ে কি মাছ ধরে? বাগদা চিংড়ি সব মাছ মারা যায়, বাগদাটা সব মাছ বেশি মারা যায়, বাগদা চিংড়ি বেশি ধরে, তাই না? দেখেন এই যে নলকাঠির জাল। আচ্ছা দেখেন, এই একটি জাল রয়েছে এখানে, এটি হচ্ছে এই বাজারের সবচেয়ে বড় জাল। হাতে বলি এই যে দেখতে পাচ্ছেন, হাতে বোনা। আচ্ছা, এই জাল দিয়ে কি মাছ ধরে? এটি আলোকে গল্লা থেকে সাদা রুই মাছ, বড় বড় মাছগুলো বড় বড় মাছ। এগুলো কি ঘেরেই খাওয়ানো হয় হ্যাঁ, নাকি ঘেরে। নদী খালে? ঘেরে খাওয়া নয়, নদীতেও খাওয়া নয়। আচ্ছা, এই জালটার দাম কত? এ নিম্নে 5,000 নিম্নে 5,000 টাকা। মোটামুটি আসলে তো কিছু কম রাখবেন আপনারা নাকি? ও আমার তো 200-100 টাকা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, খুব বেশি লাভ হয় না এতে। আচ্ছা দেখেন, প্রচুর খেওলা জাল রয়েছে এখানে। যাদের খেওলা জাল প্রয়োজন হবে তারা কিন্তু চলে আসবেন এই ফয়লা বাজারে। এই যে দেখেন, যার যার পছন্দ মতো বেছে নিতে পারবেন এখান থেকে। এই যে জালের যে কালার দেখতে পাচ্ছি, একটু গাবের সাথে একটু রং দিছি। গাবের সাথে রং দিয়ে এই কালার। হ্যাঁ, এই কালার করি। আচ্ছা, গাব দিলে কি হয় জালে? জালে গাব দিলে জাল গাছ ভালো থাকে, ভালো থাকে, গিরে কষে না, গিরে মানে ঢিল হয় না। ঢিল হয় না। আচ্ছা আচ্ছা, জালে গাব দিলে জালগুলো ভালো থাকে। ভালো থাকে। গাব তো এখানে পাওয়া যায়, তাই না? হ্যাঁ, 150 টাকা শো, 200 টাকা শো। তো ফয়লা বাজারে খেওলা জাল তো পাওয়া যায়, তাছাড়া অন্যান্য জালও পাওয়া যায়। এইগুলো হচ্ছে বাগদা চিংড়ি ধরার জন্য যে ঢোসন, সেই ঢোসনগুলো রয়েছে এখানে। আমরা একটু দাম শুনবো, এই ঢোসনের দাম দর কত কি। আচ্ছা, তো এই ঢোসনগুলোর দাম কত করে? আপনার 200 টাকা 250 টাকা এরকম দাম। 200 টাকা 250 টাকা করে দাম। 220 টাকা এরকম। আচ্ছা, এগুলোতে আপনার রিং কয়টা? 4 রিং 5 রিং। 4 রিং 5 রিং। আর এই যে ছোটোগুলো সামনে দেখলাম, এইগুলোর দাম কত করে? এগুলো হচ্ছে 150 টাকা করে। এটা হচ্ছে ফয়লা বাজারের চিংড়ি রেনু মাছের আড়ত, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, এই গামলাগুলোর ভিতরে কিন্তু চিংড়ি মাছের পোনা রয়েছে। আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা জানি না, এগুলো হচ্ছে বাগদা চিংড়ি মাছের পোনা। আমি আরো দেখাই এই পাশে। আচ্ছা কাকু, এই মাছ কি আপনার? না, কার এই মাছগুলো? কার? চলে চলে গেছে। আর কেউ কি আছে এখানে? এই মাছটার আর কেউ কি আছে এখানে? সামনের দিকে আছে। এই যে দেখেন, প্রতি গামলায় কিন্তু বাগদা চিংড়ির পোনা রয়েছে। একেবারে ছোট ছোট বাগদা চিংড়ি। তো এই নদীটার নাম হচ্ছে দাউদখালী নদী, দেখতে পাচ্ছেন। এই নদীর পাশেই এই চিংড়ি মাছের পোনার যে আড়ত, দেখেন এই যে সব গামলায় করে রাখা রয়েছে এখানে, সব বাগদা চিংড়ি মাছের পোনা, রেনু পোনা। আমি একটু কাছ থেকে দেখাই। আজকে এই বাজারে নদীর মাছ বিক্রি হচ্ছে 800-1000 টাকা করে হাজার, মানে 1000 মাছের দাম 800 বা 1000 টাকা। এই যে দেখতে পাচ্ছেন গামলার ভিতর। এটা হচ্ছে ফয়লার কাঁচা বাজার, দেখতে পাচ্ছেন। আমি ফয়লার কাঁচা বাজারের ভিতর থেকে যাচ্ছি। বেশ বড় বাজার ফয়লার কাঁচা বাজারটি, দেখেন। আমি এখন ফয়লার কাঁচা বাজারের ভিতর দিয়ে যাচ্ছি। বলতেছি আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বাজারটি। মোটামুটি কাঁচা বাজার থেকে শুরু করে মশলাপাতি সব কিছুই এই বাজারে পাওয়া যায়। পাকিস্তান পিরিয়ডের থেকে। তো কি কি আছে আপনার দোকানে, একটু হালকা পরিচিতি দেন তো আমাদের। এইগুলা কি, এটা কি? ওটা গিলে ফল। আচ্ছা, তার পাশেই হচ্ছে আপনার ধূপ। ধূপ। ধূপ আর এটা সোডা। আর এটা সাদা। সোডা সোডা। এটা সোডা। আর এটা কি? ওটা ধূপ। ধূপ। আর এই পাশে এগুলো ত্রিফলা। ত্রিফলা। আর এই কৌটাগুলোতে কি কি আছে? ওই বাইশি মৌরি আছে, আপনার
কালো জিরি আছে। এটা হচ্ছে বাগেরহাটের ঐতিহ্যবাহী চুই ঝাল। আচ্ছা ভাই, কত করে কেজি বিক্রি হচ্ছে? এটা হলো 800 টাকা, এই ভালোটা 1000 টাকা কেজি। বড়টা 1000 টাকা কেজি, আর একটু ছোটটা 800 টাকা কেজি। 500 টাকা। তো আর এটা 500 টাকা। এই আর একটা চুই ঝালের দোকান রয়েছে এখানে। আমি এবার একটু আপনাদের ফয়লার মাছ বাজার দেখাবো। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফয়লার মাছ বাজার। কি কি মাছ উঠছে আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা ভাই, এই মাছগুলোর নাম কি? সাগরের বাইলে মাছ। সাগরের বাইলে মাছ। কত করে কি কেজি বিক্রি? 250 টাকা কেজি। 250 টাকা কেজি। আর এটা কি? মাগুর মাছ। ও, বিদেশি মাগুর। এটার দাম কত? 150 টাকা। 150 টাকা কেজি। আর পাঙ্গাস? টাকা হলে 190। 190 টাকা। এবার আমরা একটু বাজারের, মাছ বাজারের ভিতরে যাই। এই দেখেন সবই সাগরের মাছ। আচ্ছা ভাই, এই মাছটার নাম কি? কি নাম? এর কেজি কত করে বিক্রি করতেছেন? 600 টাকা কেজি। একটু দাম বলেন তো, আপনার কোন মাছের কি দামে বিক্রি করতেছেন? এইগুলো দোকানদারে অরিজিনাল দোকানদার। ও আচ্ছা, অরিজিনাল দোকানদার। এই যে দেখেন সবই সাগরের মাছ। এই বোয়াল মাছ কত করে? 11 টাকা, 11 টাকা। বোয়াল মাছ 1100 টাকা কেজি। দেখেন এখানে একটি বোয়াল মাছ কাটা হচ্ছে, বড় বোয়াল। বড় বড় কাটে দিছি। এই খবর কি? হ্যাঁ? এই তো আছো ভালো তুমি? এই তোমাকে বাজার পর্যন্তই। এই যে দেখেন একটা বড় মেদ মাছ। মেদ মাছ না এটা? আচ্ছা, কেজি কত করে বিক্রি হচ্ছে এই মেদ মাছ? হ্যাঁ, 500। এই যে দেখেন অনেক বড় একটি মেদ মাছ বিক্রি হচ্ছে। আর যদি আস্ত ধরে নেওয়া হয় তাহলে এটি 400 করে কেজি পড়বে। আচ্ছা, এটা হচ্ছে মেদ মাছের যে বালিশ, সেই বালিশ 4000 টাকা কেজি। এটার নাম কি? প্রকৃত নাম কি? ওই তো বালিশ। বালিশ। আচ্ছা, এটার কেজি কত? 4000 টাকা করে কেজি। দেখেন দেখেন আজকে কি কি মাছ উঠছে কয়লা বাজারে। এখানে দেখতে পাচ্ছি নোনা ইলিশ বিক্রি হচ্ছে। নোনা ইলিশ কেজি কত করে জানেন আপনি? 1200 টাকা। এই যেটা, এটা 1200 টাকা কেজি। এই যে বড়রা, আর এই মাথাগুলো হলো 800 টাকা কেজি। আর ওই সঙ্গনা জোড়া 80 টাকা। জোড়া 80 টাকা। আচ্ছা কাকু, এই মাছগুলোর নাম কি? এই মাছগুলোর নাম হচ্ছে আইলা কয়, কেউ কাও কয়, কেউ কেজি কত করে বিক্রি করতেছেন? 220। 220 টাকা। জি। আর এই শুটকি মাছ কি আপনার? না, ওই লোক। এই যে মাছ কেবল আসা শুরু করছে, হাট কেবল জমা শুরু করছে, এখন অনেক মাছ আসবে। দেখতে পাচ্ছেন। আর এই পাশে বিক্রি হচ্ছে বাগদা চিংড়ি মাছ, যেটি পোনা একটু আগে আপনাদের দেখালাম। আচ্ছা ভাই, বাগদা চিংড়ি কত করে কেজি? ভাই 700। 700 টাকা কেজি। আর এটা হচ্ছে চাকা চিংড়ি, তাই তো? টাকা চাকা কত করে কেজি বিক্রি হচ্ছে? 700 টাকা। 700 টাকা কেজি। এটা হচ্ছে 640 টাকা। এই সাইজ 540 টাকা। 540। এটাও চাকা, একটু ছোট সাইজের। আর এটা কত? বড়টা কত? 720। 720। এই হচ্ছে ফয়লা মাছ বাজারের অবস্থা। আচ্ছা, ফয়লা বাজারে গরুর গোশ বিক্রি হচ্ছে, আমরা একটু দাম শুনি। আচ্ছা ভাই, কত করে গোশ বিক্রি করতেছেন? 750 টাকা করে বিক্রি হচ্ছে কেজি। এই যে দেখেন গরুর রান ঝুলানো রয়েছে এখানে। এখানে কাটা হচ্ছে গোশ। আচ্ছা, ফয়লার হাট কি কি বার বসে? বৃহস্পতিবার আর রবিবারে। বৃহস্পতিবার আর রবিবার দেশি হাড়ে গরু গোশ। মেলা নিলি 700, অল্প নিলি 750। এটা সবই দেশি গরুর গোশ। সব দেশি গরু গোশ, দেশি হাড়ি।
এই মিরাজ, তুমি এখানে কি করতেছো? এই তো ভাই, মালটাল কি লোকজন ঠিকমতো পাচ্ছে না? আলহামদুলিল্লাহ সবার আচ্ছা, কাছে দোকানের বলবো। নাম কি? দাম না এত বিশ্বাস তো। বিশ্বাস স্টোর। এটা হচ্ছে একটা পাইকারি দোকান, নাম হচ্ছে বিশ্বাস স্টোর। তো দেখুন এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায় পাইকারি রেটে। এই হচ্ছে ব্যাপার। আর এখানে আছে আমাদের মিরাজ, হ্যাঁ, তেল আছে। আচ্ছা, সয়াবিন তেল কত করে বিক্রি করতেছেন? 165 টাকা করে সয়াবিন তেল বিক্রি হচ্ছে। আর এটা হচ্ছে ফয়লা বাজারের পানের দোকান। তো দেখেন এই যে পান নিয়ে বসে আছেন সবাই। আচ্ছা, আমরা এই একটা পানের দোকানে এসেছি। ভাইয়ের নামটা একটু শুনি। মোসা শেখ। আচ্ছা, এই যে পানগুলো আপনার হাতে দেখতে পাচ্ছি, এর কোন কত করে? 140 টাকা। 140 টাকা। একটু ভালো করে দেখান তো। 140 টাকা। 140 টাকা। এই যে দেখেন, এটা তো মোটামুটি ভালো সাইজের পান। ভালো। আচ্ছা, ফয়লা বাজারে এই ধরনের কিছু স্ট্রিট ফুডের দোকান রয়েছে, বেশ কিছু দোকান রয়েছে দেখেন। তো দেখেন, আচ্ছা এইগুলোর নাম কি? পদ্ম গজা। আর এটা সিঙ্গাড়া। আর এটা কি ভাজছেন এখানে? বুট ছোলা। আর এটা কি? গুড়ের গজা। এটি আর একটি স্ট্রিট ফুডের দোকান। এখানে কি কি পাওয়া যায় আপনাদেরকে একটু দেখাই। ভালো আছেন কাকু? আপনার নামটা কি? আচ্ছা, এগুলো কি সব আপনি নিজেই তৈরি করছেন? এই ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই, আপনার নাম কি? হরিদাস ঘোষ। হরিদাস ঘোষ। এইগুলা কি সবই আপনি তৈরি করছেন? এতে কি নিজেই আছে? তৈরি করে। এইগুলা কি ঘি? ঘি একদম খাঁটি ঘি, কোনো ভেজাল নেই তো? নিজেই তৈরি করছেন? নিজেই তৈরি করে। কত করে কেজি? 1400 টাকা কেজি। 1400 টাকা করে কেজি। আর এখানে রয়েছে ঘোল। ঘোলও আপনি নিজে তৈরি করেন? নিজেই তৈরি করে। আচ্ছা, একটু ঘোল খাওয়ান তো আমারে। তো দেখেন এই যে, আচ্ছা আপনি তো প্রতি হাটবারেই আসেন? প্রতি রবিবার বৃহস্পতিবার। তো হঠাৎ করে আমার এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। নামুল ভাই। ভাই, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছে। তাই ফয়লা বাজারে আসছিলেন কেন? একটু বাজার করতে। বাজার করতে? হ্যাঁ, তো আমি এখন ফয়লা বাজারের মেইন যে আকর্ষণ চিংড়ি মাছের পোনা, সেই চিংড়ি মাছের পোনার বাজারে ঢুকছি। তো দেখতে পাচ্ছেন এই যে চিংড়ি মাছের পোনার বাজার। প্রত্যেক ঘরের সামনে পোনা রাখা রয়েছে। এখানে বেচা বিক্রির কাজ চলছে। সব জায়গাতে একই মাছ। কয়টা নেবেন? কয়টা? ও এখানে মাছ দেয় না কিন্তু আমাদের একটু আমার এই যে দেখেন বেচা কিনে জমে উঠেছে। রিয়া ফিশ এন্টারপ্রাইজ। আচ্ছা ভাই, এতে তো বাগদা চিংড়ি রয়েছে তাই না? একটু দেখান তো আমাদের। প্রথমে আপনার নামটা একটু শুনি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান টুলু। আচ্ছা, তো এই যে দেখেন এই পলির ভিতরে রয়েছে বাগদা চিংড়ির পোনা। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, ভালো করে একটু খেয়াল করলে দেখতে পাবেন ভিতরে কিন্তু বাগদা চিংড়ির অসংখ্য পোনা রয়েছে। আচ্ছা, এই প্রতি পলিতে কতগুলো করে পোনা রয়েছে? পলিতে 2500 করে আছে। একটু লাইট ধরেন তো। 2500 করে আছে। 2500 করে আছে। আচ্ছা, বক্সে 5000। বক্সে 5000। না, মাছ আছে 5000। মাছ 5000। আচ্ছা আচ্ছা। আচ্ছা, দাম 2500 টাকা। দাম হচ্ছে 2500 টাকা। এই এক বক্সের দাম 2500 টাকা। আর যদি কেউ আলাদা এক পলি নিতে চায়? এক পলি নিলে এক পলি 1250 টাকা। 1250 টাকা। আচ্ছা, এটাই কি ফিক্সড নাকি একটু কমায় রাখতে না, পারবেন? ফিক্সড না। বাজারে কাস্টমার কম আসলে দাম আচ্ছা। কম বেশ করে দুই একটা নেওয়া। কোম্পানির নাম বলেন তো, যেসব কোম্পানির মাছ ভালো হয়। বলাকা, সোনালী, গোল্ডেন, তারপরে হচ্ছে আপনার এআরসি, দেশ বাংলা, রাইসা, বিভিন্ন আছে। মানে আপনার নিরিবিলি আসারি, বাগদা আসারি। এই যে দেখেন। আচ্ছা, ঠিক আছে। এটা হলো তো- দেশ বাংলা। হ্যাঁ, ঠিক আছে, তো ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা। কি নাম? ইস্তেফা মূল্য। আচ্ছা আচ্ছা। তো এই বাজারে এই চিংড়ির পোনা বেচা কেনার সিস্টেমটা কি একটু বলেন তো? সিস্টেম হচ্ছে এ জায়গা কোম্পানির লোকে গাড়িতে করে নিয়ে আসে, কোম্পানির লোকে গাড়িতে করে, নিয়ে মানে আসার মাছের যে কোম্পানির লোকে মাছ নিয়ে আসে এখানে? মাছ নিয়ে আসে। আচ্ছা। কোম্পানির লোকেরই একজনের দায়িত্ব দিয়ে দেয়, ওইটি ঘরে ঘরে ভাগ করে দেয়। হ্যাঁ। দেখা গেলে একটা মাইক্রো মনে করেন 156 বক্স, 100-150 বক্স মাছ আসে। আচ্ছা এই 150 বক্স মাছ এনে 15 ঘরে ভাগ করে আমরা বেচি। আচ্ছা। বেচার পরে কারুর কাছে 2500 বেশি, কারুর কাছে 2000 বেশি। আর পার বক্সে আমাদের কমিশন 70 টাকা 80 টাকা এইরকম পার বক্সে? পার বক্সে। এই এই কমিশনটা কে পায়? এই ঘর যে মালিক, সে ঘর মালিক যে পায়? সে পায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে
এই প্রত্যেক ঘরেই মোটামুটি সব কোম্পানির মাছই পাওয়া যায়। সব কোম্পানির মাছ পাওয়া যায়, আর সব কোম্পানির মাছই এই জায়গায় বিক্রি হয়। বিমানের মাছও বিক্রি হয়, গাড়ির মাছও বিক্রি হয়। গাড়ির মাছের কমিশন আলাদা, বিমানের মাছের কমিশন আলাদা। বিমানের মাছটা কি ভালো নাকি? বিমানের মাছ তো ওইটা ভালো, ওইটা 11টার সময় প্যাকিং হয়, এই জায়গা 3টের সময় আসে। আর এই যে প্যাকিং হয়েছে তো মনে করেন আপনার গতকালকে 8টার দিক, সকাল 12টায় পৌঁছাইছে। আচ্ছা ভাই, এই পলিতে কতগুলো মাছ আছে? ভাই এতে 2500। 2500 মাছ আছে। জি। ঘুরায় না এরকমই থাকে। আচ্ছা, এই কোম্পানিগুলো আসলে কোন জায়গা থেকে মাছগুলো আসে? এ কক্সবাজারের উৎপাদন হচ্ছে, কক্সবাজার। কক্সবাজারে। ওনারা ওইখানে কি মা মাছ দিয়ে উৎপাদন করে নাকি ডিম কোনো বাইরের দেশে থেকে না, আনে? মা মাছ দিয়ে উৎপাদন। মা মাছ দিয়ে উৎপাদন করে। আর ওইখান থেকে প্রতিদিন এই মানে প্রতি হাটে ফয়লার এখানে মাছ চলে প্রতি আসে? হাটে না, প্রতিদিন। এক প্রতিদিনই, মানে শুক্রবার চিংড়ি মাছ বাদে, প্রতিদিনই পাওয়া যায়? শুক্রবার হ্যাচারির মাছ শুক্রবার বাদে প্রতিদিন পাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা, ফয়লার হাটে হ্যাসারির মাছ শুক্রবার বাদে প্রতিদিনই পাওয়া যায় প্রতিদিন সপ্তাহে? পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। আর আমাদের আশেপাশে কি কোনো কোম্পানি আছে যারা এই মাছ বিক্রি করে? এগুলো সব নার্সিং করে। মানে এরা মোংলা, চালনা এরা আছে, সব নার্সিং করে। ওরা ওই জায়গাতে কক্সবাজারের আইনে হ্যাঁ, নকলি ডিম আইনে বাচ্চা দিয়ে তারপরে ওরা ওই জায়গাতে বাজারজাত করে। কিন্তু মানে ডিম উৎপাদন আইনে এই জায়গা হচ্ছে আপনার ডিম ফোটায়। আচ্ছা, এই মাছের বয়স কতদিন আপনি কি বলতে পারবেন? 20 থেকে 22 দিন। এই মাছের বয়সই 20 থেকে 22 দিন। ও আচ্ছা আচ্ছা। 22 দিন পরে আর কি বিক্রি ডেলিভারির উপযোগী হয়। 20 দিন পরে ডেলিভারির উপযোগী। ডিম থেকে ফুটানোর পরে 20 দিন পর্যন্ত, 20 দিন 22 দিন হলে আপনার ডেলিভারি উপযোগী হয়। আর এই পর্যন্ত এই মাছে কি খেয়ে বড় হয়েছে এতটুকু জানা আছে? সব আল্টিমা। হ্যাঁ, আল্টিমা। আলটিমা মানে এটা খাবারের নাম? এটা হলো আপনার ফিট খাবার, গুঁড়ো ফিট। এটা 1 উন্নত কেজি মানের খাবারের দাম মনে করেন 1,40,000-45,000 টাকা। খাবারগুলো থাইল্যান্ড থেকে আসে। লাইট ধরেন তো একটু দেখাই। এই যে দেখেন সব বাগদা চিংড়ির পোনা, এর ভিতর অক্সিজেন দেওয়া আছে। আচ্ছা, এই মাছটা ছাড়ার নিয়ম কি? এই মাছ ঘেরে নিয়ে ছাড়ার নিয়ম কি? কোনো নিয়ম জানা আছে আপনার? করেন যে এটা যারা কিনবে হ্যাঁ এটা বাড়ি নিয়ে হ্যাঁ। আপনার, এখন তো পানি ঠান্ডা আছে, প্রচুর হ্যাঁ। ঠান্ডা। এই পানি ঠান্ডা আছে? এই পানি ঠান্ডা, কিন্তু আসলে অনেক ঠান্ডা। ঘেরের পানি হলো গরম। গরম। এই রোদের জন্য অনেক গরম। আচ্ছা আচ্ছা। ঘেরের পানি যখন ঠান্ডা হবে রাত্রে 10টা-11টার দিকে, হ্যাঁ। তখন ঘের চাষিরা এগুলা এইভাবে বক্স কেটে দেবে। আচ্ছা আচ্ছা। কেটে দিয়ে এই পলিটা এই বক্সের ভিতর ঢেলে দেবে। বক্সের ভিতর ঢেলে? হ্যাঁ, ঢেলে দিয়ে ঘেরের থেকে আবার কিছু পানি উঠাবে। কেউ এই পলির ভিতর উঠায়, উঠায় এই পলিটা তলে দেখা গেল ফুটা ফুটা করে দেবে। দিয়ে এখান থেকে শিশির পানি করে পড়বে আস্তে আস্তে, ওই পানির সাথে অ্যাডজাস্ট হবে। অ্যাডজাস্ট হবে। আচ্ছা, তারপরে হচ্ছে ওইভাবে ঘেরের পানিতে তারপরে মাছটা ছেড়ে ছেড়ে দেবে। দেবে। তাহলে ভালো হয়? ভালো হয়। নার্সিং না করলে তো এর ফলন ভালো হবে। এই প্রক্রিয়াটাকে নার্সিং বলে। নার্সিং। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ময়লা বাজার নিয়ে করা এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন। ভালো থাকবেন সবাই।